সব বুঝবি না। ওই যে সামনে যে বাঁশ বাগানটা দেখছিস না, অন্ধকার নামলে ওদিকে গ্রামের কেউ পা বাড়ায় না। কেন, বাঘ আছে নাকি ডাকাত? না রে, তার চেয়েও ভয়ানক কিছু। ওখানে এক ফুচকাওয়ালা বসে। ফুচকাওয়ালা? বলিস কি? ভূতের ভয় ছেড়ে এখন লোকে ফুচকাওয়ালার ভয়ে ঘরে বসে থাকে? তোর সাথে কোনো সিরিয়াস কথা বলাই ভুল। তোর সবই গুজব মনে হয়। তা নয়তো কি, রাতে ফুচকাওয়ালাকে কেন ভয় করব? আরে ও কি সাধারণ ফুচকাওয়ালা? ও ভুতুরে ফুচকাওয়ালা। মানে? মানে কিছু জানতে হবে না এখন, তাড়াতাড়ি বাড়ি চল, কাকার কাছ থেকে সব জেনে নিবি। আজ থেকে 30 বছর আগের কথা। ওই বাঁশ বাগানের ধারে ছোটু নামে এক ফুচকাওয়ালা বসতো। তার ফুচকার টক জল নাকি অমৃতের মতো ছিল। কিন্তু একদিন মেলা থেকে ফেরার পথে কিছু লোক তাকে মারধর করে তার সব টাকা কেড়ে নেয় এবং ওই বাঁশ বাগানেই তাকে মেরে ঝুলিয়ে দেয়। তারপর থেকেই শুরু হলো উপদ্রব। রাতে আজও ওখানে ঝুনঝুন ঘন্টা বাজে। যারা সেই ঘন্টার শব্দ শুনে যায় তারা আর ফিরে আসে না, আর যারা ফিরেছে তারা পাগল হয়ে গেছে। কাকা, আমি এসব বিশ্বাস করি না, এইসব গল্প কথা। সে বাবা তুমি বিশ্বাস করো বা না করো, আমার নিজের চোখে দেখা সেসব ঘটনা কি করে ভুলি বলো? তুই এইভাবে নাই বলতে পারতিস। কাকা কি ভাবলো? আজ রাত 12টায় আমরা ওই বাগানে যাব, তাহলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। চারপাশ নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আকাশ, চল ফিরে যাই, বুকটা খুব কাঁপছে। থাম তো, দেখ কোথাও কেউ নেই। গ্রামের এই মিথ আমি দূর করবই। যখন এই সব কথা হচ্ছে, হঠাৎ অদূরেই একটা ঘন্টার ঢং ঢং শব্দ শোনা গেল, একদম সেই অভিশপ্ত ফুচকার গাড়ির ঘন্টার মতো। আকাশ, ওই শোন, ঘন্টা বাজছে। দেখলি তো, সব সত্যি কথা। এইবার তো কাকার কথা বিশ্বাস হলো। এইবার চল বাড়ি যাই। তুই চুপ কর তো, আগে এর রহস্য উদ্ঘাটন করব, তারপর বাড়ি যাব। এই বলে আকাশ শব্দ লক্ষ্য করে এগোতে থাকে। কুয়াশার ভেতর দিয়ে তারা দেখতে পেল একটা টিমটিমে হ্যারিকেন জ্বলছে। ছোট্ট একটা ফুচকার গাড়ি নিয়ে একটি লোক তাদের দিকে এগিয়ে আসছে। তার মুখটা কিছুতে ঢাকা। লোকটির ফুচকার গাড়ি থেকে মশলার একটা তীব্র কিন্তু অদ্ভুত সুগন্ধ চারদিকে। ফুচকার কি গন্ধ রে! কি ভাই, এত রাতে এখানে ফুচকা বিক্রি করছেন? কে খাবে রাতে এই জঙ্গলে? যারা ক্ষুধার্ত, আমি শুধু তাদের জন্যই বসি। খাবে নাকি? হ্যাঁ দিন, দেখি কেমন আপনার ফুচকা, বেশ সুগন্ধি ছাড়ছে। ফুচকাওয়ালা একটা শালপাতার খুঁড়িতে ফুচকা দেয়। আকাশ একটা মুখে দিতেই তার চোখ বড় হয়ে যায়। সে যেন এক অবর্ণনীয় স্বাদ পেল। দারুণ! এত ভালো ফুচকা আমি জীবনে খাইনি। বিপ্লব, খা, ট্রাই কর। আমার ভালো লাগছে না। আকাশ একের পর এক ফুচকা খাচ্ছে। তার চোখে মুখে এক অদ্ভুত ঘোর। সে যেন স্বাদ আর ঘ্রাণে সম্মোহিত হয়ে পড়েছে। বিপ্লব ভয়ে কয়েক কদম পিছিয়ে দাঁড়িয়ে পড়ে। উফ, এর স্বাদ কি অদ্ভুত বিপ্লব! তুই না খেলে বুঝবি না। ফুচকা খেতে খেতে আকাশ লক্ষ্য করে হ্যারিকেনের আলোটা হঠাৎ নীলচে হয়ে গেল। ফুচকাওয়ালার হাতের চামড়া সাদা এবং যেন ঝুলে পড়েছে। ভাই, আপনার হাতটা এমন সাদা কেন? মনে হচ্ছে কোনো রক্ত নেই শরীরে। আর আঙুলগুলো এত লম্বা কেন আপনার? হাতের কাজ বেশি করলে হাত একটু লম্বা হয়েই যায় খোকা। দাঁড়াও, এই শেষ ফুচকাটা খাও,
এটাই সবচেয়ে স্পেশাল। ফুচকাওয়ালা বড় একটা ফুচকার টক জলে ডোবায়। আকাশ লক্ষ্য করে টক জলটা এবার ঘন লাল হয়ে উঠছে। এই জলটা এত লাল কেন? আর এটা 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 তো টক জল নয়, এটার গন্ধ রক্তের মতো। মশলা, সব বিশেষ মশলা। 30 বছর ধরে এই মশলা আমি নিজের শরীর নিংড়ে তৈরি করেছি। আরো চাই কি? হঠাৎ হ্যারিকেনের শিখাটা তীব্র হয়ে ওঠে। সেই আলোয় আকাশ ফুচকাওয়ালার আসল রূপ দেখতে পায়। লোকটার গলার কাছে দড়ি দিয়ে ফাঁসের কালচে দাগ স্পষ্ট। মুখটা পচে ভেতরে ঢুকে গেছে, কিন্তু চোখ দুটো জলজল করছে আগুনের মতো। সে দেখল ফুচকা রাখার ঝুড়িতে কোনো ফুচকা নেই, সেখানে থরে থরে সাজানো মানুষের খুলি। আকাশ চিৎকার করে শালপাতার খুঁড়িটা ফেলে দিয়ে বলে ওঠে, ওরে বাবারে, বিপ্লব পালা, এটা মানুষ নয়, এটা ভূত। আকাশ আর বিপ্লব অন্ধকার বনের মধ্যে দিয়ে প্রাণপণে দৌড়াতে শুরু করে। ঝোপ ঝাড় তাদের শরীরে আঁচড় কাটছে, কিন্তু তারা থামছে না। আমি বলেছিলাম আকাশ, এটা জমপুরি, এখন বাঁচবো কি করে? রাম 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 রাম। মিনিট 5 দৌড়ানোর পর তারা হঠাৎ থমকে দাঁড়ায়। দেখল তারা ঠিক সেই ফুচকাওয়ালার গাড়ির সামনেই আবার ফিরে এসেছে। ফুচকাওয়ালা আগের মতোই নির্বিকার দাঁড়িয়ে আছে এবং সেই ঘন্টার শব্দটা বনের স্তব্ধতা চিড়ে কানে তালা লাগিয়ে দিচ্ছে। কোথায় যাবে? আমার অমৃত খেয়ে দাম না দিয়েই যাওয়া তো পাপ। সব টাকা নিয়ে নিন, ঘড়ি ফোন যা আছে নিয়ে নিন, আমাদের আমাদের যেতে দিন, যেতে দিন আমাদের। টাকা নিয়ে কি করব আমি? আমার টক জলের ভাঁড়টা যে খালি হয়ে গেছে। যে আমার দোকানে ফুচকা খায় তার টাটকা রক্ত দিয়েই তো আমি পরের দিনের মশলাযুক্ত টক জল বানাই। তাই তোদের শরীরের রক্ত যে আমার খুব দরকার। ফুচকাওয়ালা তার দীর্ঘ নখওয়ালা হাত বাড়িয়ে আকাশের টুঁটি চেপে ধরতে যায়। আকাশ আর বিপ্লব একে অপরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলে। ঠিক সেই মুহূর্তে বনের উত্তর দিক থেকে, ভয় পাবি না, আমরা আসছি। বিপ্লব, আকাশ, তোরা কি আমাদের আওয়াজ শুনতে পাচ্ছিস? ভয় পাবি না, আমরা আসছি। হারু কাকা এবং গ্রামের 10-12 জন লোক লাঠি আর মশাল নিয়ে উদয় হয়। ফুচকাওয়ালা আলো দেখে গর্জন করে ওঠে। হারু কাকা পকেট থেকে এক মুঠো মন্ত্রপুত সিঁদুর আর সর্ষে বের করে ফুচকাওয়ালার দিকে ছুঁড়ে মারেন। অশুভ আত্মা, নিজের সীমানায় ফিরে যা, তোর সময় শেষ। ফুচকাওয়ালা যন্ত্রণায় ছটফট করতে করতে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করে। তার শেষ আর্তনাদ পুরো বাঁশবাগানকে কাঁপিয়ে দেয়। সকালের মিষ্টি রোদেও আকাশ আর বিপ্লবের মুখ ফ্যাকাশে। আকাশ এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে আছে, যেন এখনো সেই রক্তের স্বাদ তার মুখে লেগে আছে। হারু কাকা গম্ভীর মুখে তামাক টানছেন। কাকা, কাল রাতে যা দেখলাম, ওটা কি সত্যি আত্মা ছিল নাকি নাকি আমার 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 মনের ভুল? ওটা মনের ভুল নয় রে খোকা, ওটাই ছিল ফুচকাওয়ালা ছোটুর একটা অতৃপ্ত তৃষ্ণা। সে কি হিংস্র। কাল তাহলে আমরা বাঁচলাম কি করে? তোদের আয়ু ছিল তাই, আর গ্রামের মানুষের সমবেত সাহস আর বিশ্বাস ছিল। তবে আকাশ, মনে রাখিস,
ও কিন্তু তোকে চিনে রেখেছে। একবার ওর হাতের স্বাদ যে পেয়েছে, সে আজীবন এক অদ্ভুত অতৃপ্তি নিয়ে বেঁচে থাকে। কাকা, আপনি 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 ঠিক বলছেন। আমি আজ সকালে উঠে সাধারণ জল খেতে গিয়েও যেন সেই মশলার গন্ধ পাচ্ছি। আমি কি কোনোদিন ওটা ভুলতে পারবো না? সময় সব ভুলিয়ে দেয়। তবে এই গ্রাম ছেড়ে তোকে চলে যেতে হবে আকাশ। এই বাঁশবাগানের ছায়া থেকে যত দূরে থাকবি ততই মঙ্গল। শহর তোদের নিরাপদ, কিন্তু এই গ্রাম আর প্রকৃতি আজও এমন অনেক রহস্য বুকে চেপে আছে যা তোদের যুক্তির বাইরে।